আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করছি আমরা ইউনিট 7 থেকে, যে প্রথম ক্লাসে আমরা 10টি বাক্য আলোচনা করছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদের জন্য পরবর্তী 10টি বাক্য নিয়ে ব্যাখ্যা সহ আলোচনা করছি। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। আর যদি তোমরা ক্লাসটি না টেনে দেখো, তাহলে অনেক কিছুই তোমরা শিখতে পারবা, সেটা আমি তোমাদেরকে বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। এইখানে আমরা 11 নম্বর যে বাক্য আছে, এটা দেখতে পাচ্ছি কি, মেনি বিউটিফুল বার্ডস বলা যায়। মেনি বিউটিফুল বার্ডস, অনেকগুলো সুন্দর পাখি। ঠিক আছে, যেহেতু আমার সাবজেক্টটি হচ্ছে কি প্লোরাল, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাট্রাক্ট অর্থাৎ আকর্ষিত করা, মানে সুন্দরবনের অনেকগুলো পাখি আমাদের বনাঞ্চলকে খুব আকর্ষিত করা চান। এখন এইসব দেখে মানুষ ওইখানে চলে যাচ্ছে, এটা বলা হলো। তো সেক্ষেত্রে আমার সাবজেক্টটি যেহেতু প্লোরাল, আমরা এই শব্দটি এখানে যদি বসাই, কখনো ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করতে পারবো না। কেন পারবো না? আমার সাবজেক্টটি প্লোরাল। তাহলে কি করতে পারি, যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দেব। ঠিক আছে, অ্যাট্রাক্ট যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দিলাম। এরপর 12 নম্বর দেখবো। 12 নম্বর দেখতে পাচ্ছি পিপল। পিপল মানে লোকজন, শব্দটি নিজেই প্লোরাল। তাহলে দ্বিতীয়বার আর আমাদের এস বা ইএস যোগ করে প্লোরাল করতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে আমার পিপল যেহেতু প্লোরাল আছে, আমি অবশ্যই এখানে একটা যে ভার্ব দিয়েছে না, এই ভার্বটা অবশ্যই কী করব, আমি B1 রেখে দেব, কোনো পরিবর্তন করব না, এস বা ইএস যোগ করব না। কেন করব না? ওই যে আমার সাবজেক্টটি প্লোরাল আছে। আচ্ছা, এরপর আমরা 13 নম্বর দেখব। 13 নম্বর দেখতে পাচ্ছি আমার সাবজেক্টটি হচ্ছে কি থার্ড পারসন প্লোরাল। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করতে হবে, থার্ড পারসন প্লোরাল। যেহেতু থার্ড পারসন প্লোরাল আছে, সেই ক্ষেত্রে আমার যে ভার্বটি আছে সেটা হুবহু বসাতে হবে, অর্থাৎ কোনো পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, এনজয়, এই যে কোনো পরিবর্তন আমরা করছি না, যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দিলাম। এরপর 14 নম্বর দেখব। 14 নম্বরে দেখতে পাচ্ছি আমরা দ্য সুন্দরবনস। ঠিক আছে, এখানে এস যোগ থাকলেও মূলত সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। কেমন? আমাদের এখানে একটা শব্দ দিয়েছে হেল্প। এই শব্দটা আমরা যখন এই জায়গাতে বসাবো, অবশ্যই আমাকে এর সাথে একটা এস যোগ করতে হবে। কেন এস যোগ করতে হবে? সাবজেক্টটি থার্ড পারসন প্লোরাল, এই কারণে, সরি থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, এই জন্য আমরা ভার্বের সাথে এস যোগ করতে পারি। এরপর আমরা দেখে নিব আমাদের 15 নাম্বারটা। 15 নম্বরে কি আছে দেখো, যে এখানে লেখা আছে যে তোমার সাবজেক্টটি একই কথা, ইট বলেছে। ইট তো থার্ড পারসন সিঙ্গুলারে, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে নিতে চাইলে আমাদের এইখানে যেটা গার্ড দিয়েছে, সেই শব্দটা আমরা এই জায়গাতে বসাবো। গার্ড একটা কি যোগ করব, এস যোগ করব, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার বলে মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করতে পারি। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা পরবর্তী যাচ্ছি আমাদের 16 নাম্বারটা। 16 নাম্বার দেখো, লেখা আছে দ্য ফরেস্ট। দ্য ফরেস্ট যেহেতু আছে, এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে যেটা টু বি ভার্ব আছে, বি ভার্ব আছে, সেই ভার্বটা আমি যখন এখানে বসাবো, কি বসাবে, কি বি বসাবো? কখনোই না। তাহলে কি করতে হবে, ভি ভার্বের মধ্যে আমরা যে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার যে শব্দগুলো পাই, সেগুলো টেন্সের উপর ভিত্তি করে আমাকে বসাতে হবে। আমি যদি প্রেজেন্ট টেন্স হিসেব করি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাকে ইজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আবার 17 নম্বর যেটা আছে, সেটাও দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে এইখানে যেটা ভি ভার্ব আছে, একই কথা, টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার।
তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে অবশ্যই ভার্ব কি করতে হবে, ইজ বসাতে হবে প্রেজেন্ট টেন্সে। আর যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখবো 18 নম্বর। 18 নম্বরে দেখতে পাচ্ছি আমরা লোকাল পিপল, স্থানীয় জনগণ। যেহেতু স্থানীয় জনগণ আছে, পিপল শব্দটি নিজেই প্লোরাল, ওটাকে আর কোনো কিছু যোগ করে প্লোরাল করতে হচ্ছে না। যেহেতু প্লোরাল আছে সেহেতু আমরা কি করতে পারবো না, এই ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করতে পারবো না। তাহলে কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শব্দটি যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দেব। ঠিক আছে, এরপর আমরা 19 নম্বর দেখব। 19 নম্বরে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে উই। উই তো প্লুরাল, ঠিক আছে, কেন আমরা জানি কি আমি আমরা ফার্স্ট পারসন, তাহলে আমি এখানে আই আমরা মানে আমরা আমি হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। তো সেক্ষেত্রে উইটা দেখতে পাচ্ছি আমরা প্লুরাল, যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে তাহলে এখানে একটা শব্দ দিয়েছে শুড, এটা হচ্ছে মোডাল অক্সিলারি, এগুলো কোনো পরিবর্তন হয় না, যেভাবেই আছে সেভাবেই বসে যায়, কোনো পরিবর্তন করতে পারবো না আমরা। এরপর আমরা দেখে নিব যে আমাদের 20 নম্বরটা। 20 নম্বর দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ট্রিস বলা আছে, ম্যানগ্রোভ বন। ঠিক আছে, ম্যানগ্রোভ বন যেটা আছে এটি কিন্তু প্লোরাল, কেননা এইখানে যে দেখছো এই যে ইস দ্যাস দিয়েছে, এটা মূল শব্দ ছিল ট্রি। ট্রি ট্রি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কী করতে হবে, গ্রো, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, গ্রো শব্দটি যেভাবেই আছে আমরা সেভাবে বসিয়ে দেব। অর্থাৎ ম্যানগ্রোভ ট্রিস গ্রো ইন সল্ট ওয়াটার বলা যায়, সল্ট ওয়াটার। ঠিক আছে, তার মানে আজকে ক্লাসে আমরা তোমাদের 20টি বাক্য আলোচনা করলাম। আমি আশা করব তোমরা পরবর্তী ক্লাসগুলো এইভাবে করে ধারাবাহিক যদি দেখতে থাকো তাহলে একেবারে বছর শেষে তোমার পঞ্চম শ্রেণী 2026 সালের একেবারে সম্পূর্ণ বই থেকে রাইট ফ্রম ভার্বসের যে প্র্যাকটিসগুলো আছে প্রত্যেকটি বাক্য, যতগুলো প্র্যাকটিসের নোট আমি তৈরি করেছি, তুমি প্রত্যেকটি বাক্য ব্যাখ্যা সহকারে তুমি বুঝতে পারবা। আশা করি আমরা ভালো থাকবো। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।